ফরেস্টের বাইরে চলে যাবে। ফরেস্টের ভিতরে যে কতটা সৌন্দর্য আছে সেটা তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না। লালমাটির রাস্তা আছে, এখান দিয়ে আমরা বাইক চালিয়ে যাচ্ছি। বাঁকুড়ার যে লালমাটির রাস্তার যে ফিলিংসটা সেটা এই জায়গায় হচ্ছে ফার্স্ট টাইম পেলাম। ঘড়ির কাঁটায় বাজে এখন হচ্ছে 5:46। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে জয়পুর ফরেস্ট, যেটার ডিস্টেন্স গুগল ম্যাপে দেখাচ্ছে 126 কিলোমিটার, কমপক্ষে 3 ঘন্টা 30 মিনিট। তো আমি যাব হচ্ছে দুর্গানগরের দিল্লি রোডের বালি ব্রিজ হয়ে ডানকুনি হয়ে আরামবাগের যে রুটটা সেই রুটটা ধরে। তো আমি এখন চলে যাব দিল্লি রোডের ওখানে, আর জয় আসবে মধ্যমগ্রাম থেকে বাইক নিয়ে। তো আমরা ওখান থেকে ডিরেক্ট চলে যাব। তো এর আগেও তোমরা দেখেছো, শুধু আজকে বলে নয়, আমরা এর আগেও জার্নি করেছি মায়াপুরের জার্নি, যেটা ডিস্টেন্স ছিল কমপক্ষে আমাদের এরিয়া থেকে 121 কিলোমিটার, আর এটা হচ্ছে তার থেকে হালকা একটু বেশি 126 কিলোমিটার। তো চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো যে আমরা কতদূর কিভাবে যাচ্ছি। এসে দাঁড়িয়ে রয়েছে দিল্লি রোডের এখানে জয়। তাই এরপর আমরা চলে যেতে লাগলাম দক্ষিণেশ্বর উদ্দেশ্যে। দক্ষিণেশ্বর থেকে ক্রস করে বালি ব্রিজ ক্রস করে যেই রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ওখান থেকে যেই রাস্তাটা যাচ্ছে দিল্লি রোডের দিকে, সেই রাস্তা ধরে আমরা এগোবো। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, অসাধারণ লাগে এই জায়গার ভিউটা। আর এরপরেই আমরা পৌঁছে গেলাম বালি ব্রিজ। আর বালি ব্রিজ প্রবেশ করার সাথে সাথে বালি ব্রিজের জাস্ট ভিউটা দেখো, উপরে আকাশ, গঙ্গার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, আর ডান পাশে আমার হলো দক্ষিণেশ্বরের মা, আর এক পাশে ব্রিজ। মানে ব্যাপক লাগে। সকালবেলা দেখলাম ওখানে প্রচুর লোক মর্নিং ওয়াক করতে আছে, আর সকালবেলা যে এত সুন্দর এখানকার পরিবেশ হয়ে যায়, তখন তো জ্যাম ট্যাম থাকে না, বেশ ভিউটাও দারুণ লাগে, এখানকে বাইক চালিয়েও বেশ ভালো লাগে। সাথে যদি এখানে ট্রেন যেত মানে আরও দারুণ লাগতো। আর এই জায়গাটা তোমরা খেয়াল রাখবে, এটা ঠিক দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এই পাশে যাচ্ছে খড়গপুর আর এই পাশে যাচ্ছে দিল্লি। আমরা এখন এই রাস্তা ধরে একদম সোজা এগিয়ে যাব। আর এই রাস্তা ধরে এগোনোর সাথে সাথে দেখতে পাচ্ছ গাড়ির লাইন প্রচুর পড়ে গেছে, মানে প্রচুর, সকালবেলায় এত লাইন। আর তোমরা এই ট্রানটা খেয়াল রাখবে, এই যে ট্রানটা দেখতে পাচ্ছ, এই ট্রানটা যে লেফটে যে ট্রানটা নিচ্ছে, ডানকুনি ধরে গিয়ে লেফটে যে ট্রান নিচ্ছে, সেই ট্রানটা ধরে এখন সোজা এগোবো। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, ট্রেনসের পাশ থেকে এই রাস্তা চলে গেছে। আর এই রাস্তা না প্রচুর ছোট, মানে একটু কনজাস্টেড হয় ছোট বলে, দেখতেই পাচ্ছ সকাল সকালই এত লাইন, মানে ট্রাকের লাইন ধরে গেছে এই রাস্তা। আমি তোমাদের সাজেস্ট করবো যত ভোরবেলা পারবে এই রাস্তাটা ক্রস করবে, তাহলে তোমাদের এই জ্যামটা পড়বে না। এখন এই রাস্তা ধরে ম্যাপে দেখাচ্ছে পুরো স্ট্রেট 40 কিলোমিটার যেতে হবে এই রাস্তা ধরে। আর এই রাস্তার এগোনোর পরে এই যে এখনো দেখাচ্ছে আরামবাগ এখান থেকে 58 কিলোমিটার। এর ঠিক 4 কিলোমিটার পর আমাদের ফার্স্ট টোলটি পড়লো, তবে টোলটি এখনো চালু হয়নি, ফিউচারে এই টোলটি চালু হয়ে যাবে। আর এই টোলটি ক্রস করার পর রাস্তাটা শুধু দেখো, দুপাশে সবুজ, মাঝখান দিয়ে রাস্তা, দারুণ ছিল রাস্তাটা। তোমাদের বলে রাখা ভালো, আজ আমরা শুধু জয়পুর জঙ্গলে যাব না, জয়পুর জঙ্গলের ভিতরটাও যতটা পারি ভিতরে ঢুকবো, আর তারপর ওখান থেকে চাতালে যাবো, চাতালের পুরো রুট ম্যাপ তোমাদের সাথে শেয়ার করবো, আর তারপর ওখান থেকে ফেরার পথে বনলতা রিসর্টে লাঞ্চ করবো। তার জন্য ভিডিওটা একটু বড় হবে, তোমাদের কাছে রিকোয়েস্ট হলো পুরো ভিডিওটা দেখার জন্য, অনেক ইনফরমেশন তোমরা জানতে পারবে। আর এরপরে আমাদের চলে আসলো সেকেন্ড টোলটি, আর সেকেন্ড টোলটা এখনো চালু হয়নি, তো ফিউচারে চালু হয়ে যাবে। আর এরপরে চলে আসলো এই ব্রিজটি, আর এই নদীটার নাম আমাদের জানা নেই, তোমরা যদি জেনে থাকো অতি অবশ্যই কমেন্টে জানিও। আর এই ব্রিজটি ক্রস করার পরেই চলে আসলো আমাদের এই রাস্তাটা একদম দুর্ধর্ষ, পুরো মাখন ছিল। রাস্তাটি ক্রস করার পরে আমরা এন্টার নিলাম আরামবাগ পৌরসভার মধ্যে। এবার এই রাস্তা ধরে একদম সোজা কিছুক্ষণ চলে যেতে হবে, আর প্রথম যে মোড়টি পড়বে গৌরহাটি মোড়। আর এই গৌরহাটি মোড়ের যে সিগন্যালটা দেখতে পাচ্ছ, এই গৌরহাটি মোড় থেকে আমাদের ঠিক ডান দিকে টার্ন নিতে হবে। আর এই রাস্তাটা বরাবর সোজা গেলেই আমাদের পড়বে আরামবাগ বাজার। তো এই রাস্তা বরাবর একদম স্ট্রেট চলে যেতে হবে। এই রাস্তা বরাবর স্ট্রেট চলে যাওয়ার পর এই রাস্তাটা দুটো ভাগে ভাগ হচ্ছে। তো দুটো ভাগ হয়, একটা যাচ্ছে রাইট সাইডে, একটা যাচ্ছে লেফট সাইডে। আমরা এবার যাবো হলো লেফট সাইডে। এই যে গোল জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে রাইট সাইডে চলে গেছে, কিন্তু আমরা যাবো হলো লেফট সাইডে। আর লেফট সাইড ধরে সোজা এগোনোর পর আমাদের এই মোড়টি পড়বে। এই মোড়টা দেখো হাত আছে, মোড়টি থেকে ঠিক রাউন্ড করে আমাদের ডান দিকে এবার টার্ন নিতে হবে। এই মোড়টা ভালো করে দেখে রাখো, এই যে হাত আছে, আবার এখানে দেখতে পাচ্ছ অজয় শাস্ত্রী লেখা আছে, ভালো করে দেখে রাখো। আর এই মোড়টা ঠিক রাউন্ড করে আমরা এবার ডান দিকে টার্ন নিলাম। আর এই মোড়টা ডান দিকে টার্ন নেওয়ার পর পুরো একদম স্ট্রেট চলে যেতে হবে। আর স্ট্রেট অনেকটা প্রায় যাওয়ার পর এই রেলওয়ে ব্রিজটা পড়বে, খেয়াল রেখো। আর এই রেলওয়ে ব্রিজটা ক্রস করার পরে এই যে রাস্তার ভিউটা আসছো না, সত্যি অসাধারণ ছিল। হালকা হালকা মাটি লাল হওয়া শুরু করেছে, বুঝতে পারছে বাঁকুড়া আমাদের খুব কাছে। আর এই ভিউটা ছিল না দুর্ধর্ষ। এই রাস্তাটা কিন্তু একদম স্ট্রেট চলে যেও না, তাহলে কিন্তু সামনে ট্রাফিক ধরবে। এই রাস্তাটা ঠিক যেইভাবে যাচ্ছে দেখছো, নেতাজি স্ট্যাচু, আর তার পাশ দিয়ে রাস্তাটা যেভাবে সোজা যাচ্ছে গিয়ে
ঠিক ডান দিকে টার্ন নিতে হবে। আগে একটা গোল রঙের মোড়, গোল টাইপের মোড় ছিল, আর এটা একটা গোল টাইপের সেকেন্ড মোড়টা। আর এই মোড়টা দিয়ে এরকম ডান দিকে টার্ন নিয়ে রাস্তা যেমন যাচ্ছে ঠিক সেরকমভাবে যেতে হবে। দেখে নিয়েছো মোড়টা। আর এই রাস্তা ধরে কিছুক্ষণ এগোলেই মোটামুটি তোমাদের সামনেই রিসর্টগুলো, হোটেলগুলো এসে যাবে। এখানে যেমন ফার্স্টেই আছে বনপলাশী রেস্টুরেন্ট, বনলতা হোটেল, বনলতা রিসর্ট, সব পরপর এখানে আছে। আর সামনের দিকে আরণ্যক বনশ্রী আরও দুটো আছে, তবে সামনে এই দুটো পড়বে। তবে এই দুটো আমরা জয়পুর ফরেস্ট ঘুরে আসার সময় লাঞ্চ করব, আর তার ভিতরে কি কি আছে সেটা দেখাবো। তবে আমরা এখন এইখানে যাব না, তবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো জয়পুর জঙ্গল ঘোরা। তো এইগুলো দেখে নিয়েছো, এবার আমরা ডাইরেক্ট চলে যাব জয়পুর জঙ্গল। তারপর ওখান থেকে জয়পুর জঙ্গলের ভিতরে, জয়পুর জঙ্গলের ভিতরে সম্পূর্ণ নতুন রূপ দেখার জন্য আমাদের এই পুরো ভিডিওটাই তোমরা অতি অবশ্যই দেখতে থাকো আর এনজয় করতে থাকো ভিডিওটি। নিউ ব্লগার তোমরা দেখছো 1 2 3 4 5 পাঁচমেশালী ব্লগার। আর তোমরা যাচ্ছ না, তার জন্য আমি জয়, আর আমার সাথে আছে সোনালী। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম বাঁকুড়ার জয়পুর ফরেস্টে। মোটামুটি এখানে আসতে আমাদের অ্যাপ্রক্স 4 ঘন্টার মতো লেগেছে। গুগলে আমাদের দেখিয়েছিল 3.5 ঘন্টার মতো, কিন্তু আসতে গিয়ে রাস্তায় ডানকুনির জায়গায় প্রচন্ড জ্যামে পড়েছিলাম, তোমরা ভিডিওতে দেখেছোই। আর তারপরে ওখান থেকে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে তারপরে আবার রওনা দিতে অল টোটাল মোটামুটি 4 ঘন্টার মতো লাগলো আমাদের পুরো ও দুর্গানগর থেকে এখানে আসতে। আমাদের মোটামুটি আসতে 4 ঘন্টার একটু বেশি লেগেছে। শহরের কংক্রিটময় জীবন থেকে যদি তোমরা এক টুকরো সবুজকে খুঁজে পেতে যাও, তাহলে জয়পুর ফরেস্ট তোমাদের জন্য আদর্শ জায়গা। চারপাশে এত ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, সত্যি মনকে একদম ছুঁয়ে যায়। আর এরপর আমরা জয়পুর ফরেস্টের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করব একটা রাস্তা দিয়ে, কারণ এতদিন তোমরা ইউটিউবে যা দেখেছো জয়পুর ফরেস্টের বাইরের রাস্তাটি আর চাতালটি, আর এরপরে জয়পুর ফরেস্টের ভিতরেও যে এত সুন্দর একটি পরিবেশ আছে, এত গা ছমছম করা পরিবেশ আছে, এত গভীরতা আছে, এত সৌন্দর্য আছে, সেইটা দেখানোর জন্য আজকে আমরা জয়পুর ফরেস্টের ভিতরে ঢুকছি। আর পরিবেশটা এতই গা ছমছম করার মতো, একটা পাতা পড়লেও আওয়াজ হয়, আর চারপাশে কেউ নেই, শুধু আমি আর সোনালী ছাড়া। তোমরা ফরেস্টের বাইরে দিয়ে দেখেছো, ফরেস্টের ভিতরে যে কতটা সৌন্দর্য আছে সেটা তোমরা এখানে না আসলে বুঝতে পারো। তোমরা শুধু ভিতরেটা ঢুকে ফরেস্টের শুধু সৌন্দর্যটা একবার দেখো। জয়পুর জঙ্গলে যত ভিতরে যেতে লাগলাম, মনটা যেন আরো ভীত হতে লাগলো, কারণ এখানে তো মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীরও দেখা নেই। আর দিনের বেলাও যে এতটা নীরব থাকে জঙ্গল, সত্যি সেটা জানা ছিল না। আমরা এবার আস্তে আস্তে গভীর জঙ্গল আরো আস্তে আস্তে প্রবেশ করছি, দেখি এখানে কি কি আছে। এখানটায় পুরো বৃষ্টি হয়েছে, পুরো জল জমে গেছে। এই জায়গাটা দিয়ে তো আমরা ঢুকতে পারবো না, পুরো জল জমে গেছে, দেখতে পাচ্ছ। আমরা অন্য কোনো রাস্তা ট্রাই করছি জঙ্গলের ভিতরে ঢোকার। চলো, আমরা এখন এই সাইডটা দিয়ে প্রবেশ করছি। শুধু দেখো জয়পুর জঙ্গলটা কতটা ভিতরে, কতটা ডিপ, শুধু দেখো একবার। পুরো জঙ্গল চারপাশে, চারপাশে শুধু গাছ, পলাশ, শাল, বিভিন্ন গাছে ভর্তি। দারুণ, অনেক রকমের গাছ আছে। যত দূর দেখবে তত দূর শুধু জঙ্গল আর জঙ্গল। যে আমি এখানে দেখতেই পাচ্ছ চারপাশে জঙ্গলের পরিমাণটা দেখো কত লেভেলে, উঠলে তোমরা বুঝতে পারবে। তো চারপাশটা দেখো।
প্রায় অনেক দূর এগোতে এগোতে হঠাৎ করে সামনে একটা কি পড়লো আমি বুঝতে পারলাম না। এটা অ্যাকচুয়ালি কী, উইপোকার ঢিপি না অন্য কিছু ঠিক বুঝতে পারলাম না। তোমরা যদি জেনে দেখো কমেন্টে জানিও। দেখলাম গর্ত গর্ত করা, ভিতরে হয়তো কিছু আছে, কিসের গর্ত সেটা বুঝতে পারছি না, তাই আর সাহসে এগোতে পারলাম না। সাপ টাপও থাকতে পারে, আর যদি সাপ ফাপ থাকে তাহলে তো এখানেই ছবল থাক ভাই। আমার এখন অনেক বাইরে যেতে হবে, তাই এত দূর এগোলাম না। এখান থেকেই তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ ভিতরটা আরও গভীর, যত যাবো ততটা গভীর। আর ভিতরে আরও অনেক কিছু থাকতে পারে, ডিয়ার, হরিণ, হাতি শুনেছি আছে। হাতিগুলো যদিও পোষ্য হাতি, হরিণ অনেক দেখা যায়, কিন্তু এটা মানে আরও ভিতরে গেলে হরিণ দেখতে পাবো। ওটা ভাগ্যের ব্যাপার, সবাই খুব একটা হরিণ দেখা যায় না। শুধু দেখো কতটা গভীর। এইসব ভেঙে টেঙে এখন এগোতে হবে। আর এগোলাম না সাহস করে, সাপ কোবা থাকতে পারে। তার এবার জঙ্গলের ভিতর থেকে আমরা বাইরে গেলাম। এরপর জঙ্গলের ভিতর থেকে আমরা বেরিয়ে জঙ্গলের রাস্তা ধরে সোজা এগোতে লাগলাম। আর দেখতে পাচ্ছ সামনে দেওয়া আছে হরিণ যাতায়াত করতে পারে, তাই গাড়ি আসতে চালান। তাই লিমিটেড, আমরা রিকোয়েস্ট তোমরা যদি এখানে আসো স্পিডটা লিমিটেড রেখো। তা এই রাস্তা ধরে এবার সোজা প্রায় অনেকটা এগোতে হবে চাতালের দিকে যেতে গেলে। আর জঙ্গলটা প্রচুর বড়, আর আমরা এই রাস্তা ধরে সোজা একদম এগোতে লাগছি চাতালের দিকে। জয়পুর ফরেস্টের একদম মিডিল পজিশনে চলে এসেছি। এখান থেকে এবার আমরা যাব হচ্ছে ইংরেজদের বানানো বিমানবন্দরটা, যেটা অ্যাকচুয়ালি এখানকার লোকেরা বলে থাকে যে চাতাল। ওই জায়গাটায় আমরা যাব, এবং কিভাবে যাব, কেমন করে যাব, সেটা তোমাদেরকে দেখাবো, এবং তোমরা দেখতে থাকো এই ভিডিওর মাধ্যমে। আর এরপর আমরা এগোতে লাগলাম চাতালের দিকে জয়পুর জঙ্গলের ভিতর দিয়ে। আর এই জয়পুর জঙ্গলের ভিতর দিয়ে এগোনোর সময় আমাদের চোখে পড়লো বনশ্রী রিসর্ট। তোমরা যদি এসে নাইট স্টে করতে যাও এই রিসর্টে আরামসে করতে পারো, কোনো সমস্যা নেই। আগে বনলতা রিসর্ট ছিল, এখন এই বনের জঙ্গলের ভিতরে বনশ্রী রিসর্ট। আর সামনে আছে আরণ্যক রিসর্ট, সেটা তোমাদের সামনে দেখাবো। আর এই রাস্তা ধরে সোজা কিছুক্ষণ এগিয়ে গেলেই পড়বে আরণ্যক রিসর্ট। যেই আরণ্যক রিসর্টের রাস্তা দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। এই যে দেখতে পাচ্ছ ব্রিজ অ্যাহেড, মানে সামনে ব্রিজ আছে, আর ব্রিজের পাশে যে রাস্তাটা আছে সেখান দিয়ে আমরা এখন প্রবেশ করব। এই যে জয়পুর জঙ্গল আসছে, এখান থেকে আসার পর এই যে নাকা চেকপোস্ট, তার পাশে এই যে আরণ্যক রিসর্ট। আর এই আরণ্যক রিসর্ট থেকে যে রাস্তাটা চলে গেছে সোজা, এই রাস্তাটা হলো আমাদের চাতালের দিকে যাচ্ছে। আর এই রাস্তার ঠিক পাশেই দেখো একটা ভিউ আছে, ভিউটা শুধু তুমি দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। জিনিসটা দেখো, জলটা এসে জলটা পড়ছে, জলটার ভিউটা দেখো, অসাধারণ লাগছে। মানে জলগুলো এসে এখানে পড়ে যাচ্ছে, অসাধারণ। আর এই রাস্তা ধরে আমরা এবার সোজা এগোতে লাগলাম চাতালের দিকে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা অনেক আগে তোমার লাল মাটির ছিল, তখন বাইক চালিয়ে আলাদাই ফিলিংস ছিল। তবে যুগের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়, তাই এখন এটা পাকা হয়ে গেছে। এর ফলে বাইক চালাতেও সুবিধা হচ্ছে। আর রাস্তাটা কিন্তু বেশ ভালো লাগছে, বেশ চারপাশে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। আর পাশে দেখতে পাচ্ছ এই যে সামনে যে একটা গলি চলে গেছে বাদিকে, সেই গলিটা হলো আরণ্যক রিসর্টের গলি। মানে আরণ্যক রিসর্টটা একদম জঙ্গলের ভিতরে, তোমরা এখানে এসে থাকলেও থাকতে পারো। আর পিচগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, আর এরপরে লালমাটি আস্তে আস্তে দেখা যাচ্ছে। আর চারপাশে এরকম একটা খালের মতো আছে, বেশ দারুণ লাগছে রাস্তার ফিলিংসটা নিতে। আমাদের পিচ রাস্তা শেষ, আর এখান থেকে শুরু হলো লালমাটির রাস্তা। আর এই যে সেই রেলগেটটা, এই রেলগেটটা ক্রস করে আমাদের যেতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ এই রেলগেটের এই যে রেল লাইনটা এদিকে যে চলে গেছে, এদিকে হলো বিষ্ণুপুর স্টেশন, আর এই দিকে যে চলে গেছে এটা হলো মোস্ট প্রবাবলি বকুলনগরী স্টেশন। এখানে সচরাচর ট্রেন চলে না, খুব কমই চলে, ওই দিনে হয়তো একটা কি দুটো করে আসছে। তো এখন একটা ট্রেন আসছে, সম্ভবত ওটা মালগাড়ি না ট্রেন আমি বুঝতে পারছি না, দেখছি তারপর। এই যে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এটা এখন আর বন্ধই রয়েছে এখন। আর এই রেল লাইনের এখান থেকে এখন একটা ট্রেন আসছে। বর্তমানে এখান দিয়ে একটা মালগাড়ি যাচ্ছে। মাটির রাস্তা, সেখান দিয়ে আমরা বাইক চালিয়ে যাচ্ছি। বাঁকুড়ায় যে লালমাটির রাস্তার যে ফিলিংসটা, সেটা এই জায়গায় এসে ফার্স্ট টাইম পেলাম। আর রাস্তাগুলো দুর্ধর্ষ রাখি, এক পাশে তোমার এই যে এই সাইডে শুধু দৃশ্যটা দেখো, এই সাইডে দেখো একটা ঝর্ণা, মনে হচ্ছে ছোটোখাটো ঝর্ণা। ওই পাশে জঙ্গল,
এই পাশ দিয়ে ঝর্ণা, এই পাশ দিয়ে যাচ্ছে, তার মাঝখান দিয়ে, আর এই জায়গাটা রাস্তাটা দেখো, তার মাঝখান দিয়ে যাচ্ছে লালমাটির রাস্তা। মানে অপরূপ, মানে যারা বাইক রাইড করতে পারো, অফবিট বাইক রাইড বা এইসব রাইডে মানে আদর্শ জায়গা বাইক রাইড, দারুণ লাগছে জায়গাটা, মানে অসাধারণ ফিলিংস লাগছে এই জায়গাটা বাইক চালিয়ে। দেখো কেমন সুন্দর জায়গাটা, রাস্তাটা, আর আমরা যাচ্ছি কি সুন্দরভাবে। তো আমরা এই রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তা দিয়ে এসে ওই যে দেখতে পাচ্ছ ব্রিজটার অপোজিটে এই যে এই ঢালাই রাস্তাটা, এইটা দিয়ে আমাদেরকে সোজা যেতে হবে চাতালের দিকে। আর এরপর এই ঢালাই রাস্তা ধরে আঁকা বাঁকা পথ দিয়ে আমরা সোজা চলে যেতে লাগলাম, ঠিক যেভাবে এই রাস্তাটা গেছে ঠিক সেইভাবে যেতে লাগলাম। আর এর ভিতরে গিয়ে বুঝলাম এখানেও লোকজন থাকে, এটাও একটা গ্রাম, আশেপাশে প্রচুর বাড়ি আছে। যাই হোক, আর এরপর এই রাস্তা দিয়ে এগোতে এগোতে একটা ঢালাই টাইপের অংশ দেখলাম, আমি ভাবলাম এটা চাতাল, কিন্তু অ্যাকচুয়ালি এইটা চাতাল না। আর এই জায়গা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই দেখবে এখানে একটা অফিস আছে, সেটা হলো ফরেস্ট বিট অফিস। আর এই ফরেস্ট বিট অফিস থেকে যে রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাবে। আর সোজা এগিয়ে গেলে এই রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়েছে, এটা দেখতে হচ্ছে ফরেস্ট বিট অফিস, আর এখান থেকে এগিয়ে যাওয়ার রাস্তা দুটো ভাগে ভাগ হয়েছে। আর একদিকে চলে গেছে ঢালাই রাস্তা, আর এদিকে কাঁচা রাস্তা। এই কাঁচা রাস্তা দিয়ে এখন আমাদের যেতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমরা এই ঢালাই রাস্তাটা দিয়ে এসেছি, এই ঢালাই রাস্তাটা দিয়ে এসে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, আর এখান দিয়ে ঢালাই রাস্তাটা চলে গেছে। তোমরা এই ঢালাই রাস্তাটা দিয়ে যাবে না, এই ঢালাই রাস্তাটার সামনে দিয়ে আসলে এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা দিয়ে দেখতে পাচ্ছ এই যে একটা নোটিশ বোর্ড আছে এখানে, আর নোটিশ বোর্ডের পাশ দিয়ে এই যে বাদিকে যে রাস্তাটা চলে গেছে, মানে এখানেও এখান থেকে বলতে গেলে চাতাল শুরু, এখানটায় বাঁধানো আছে। এই রাস্তা বরাবর সোজা চলে গেলে পড়বে চাতাল। আর এরপর আমরা অফ রোডিং টাইপের একটু ফিল নিয়ে এই লালমাটির রাস্তা ধরে সোজা এগোতে লাগলাম চাতালের দিকে। আর যেতে যেতে অনেকটা রাস্তাগুলো ঠিক এরকমই ছিল, চারপাশে জঙ্গল, মাঝখানে রাস্তা, কিছু কিছু রাস্তায় কাদা, কিন্তু রাস্তা দিয়ে যেতে দারুণ লাগছিল। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম প্রায় চাতালের কাছে, এখান থেকে বোঝা যাচ্ছে চাতাল শুরু হয়ে গেছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ চাতালের অংশ, এই পাশে পুরো একদম জঙ্গল, আর তার মাঝখান দিয়ে এই চাতালটা, আর সামনে কিছু লোকজন যত সম্ভব মানে ছবি তুলছে, মানে অসাধারণ। মানে ফিলিংটা না দারুণ ছিল এই চাতাল পৌঁছানোর পর। এই যে দেখতে পাচ্ছেন চাতাল, আর যে এয়ারপোর্টের যে অংশটা সেটা আরেকটু আগে আছে। আমরা পৌঁছে গেলাম চাতাল। তোমাদের পুরো দেখিয়ে দিয়েছি কিভাবে তোমরা জয়পুর ফরেস্ট থেকে এই চাতালে আসবে। আর এই চাতালটা অনেকটা বড়, মানে আমরা এই সাইড দিয়ে আসলাম, এখান থেকে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি এসেছি, আরও এই সাইডে এখনো অনেকটা বাকি। আর চাতালটা একবার দেখো, পুরো নিচটা চাতালগুলো এগুলো দেখো, পুরো অক্ষত অবস্থায়, মানে ব্রিটিশদের আমলে তৈরি হয়েছে, ব্রিটিশরা তৈরি করেছে বলেই এখনো এত সুন্দর আছে। আমাদের আমলে তৈরি হলে এত 12টা বেজে যেত। যাই হোক, আর চাতালটা পুরো অক্ষত আছে, মানে এখনো পুরো একদম সব ঠিকঠাক আছে, শুধু রক্ষণাবেক্ষণ হবে, চারপাশে জঙ্গল। আর চাতালে আরেকটা ভালো জিনিস হলো, এই চাতালটা আসার পর তোমাদের আরেকটা ভালো জিনিস থাকে, এই যে দেখছো পাশে জঙ্গল, মানে চারপাশ পুরো নিস্তব্ধ, দূর দূরান্তে কেউ নেই, পুরো ফাঁকা, মানে নিরিবিলি পরিবেশ। কেউ যদি ঘুরতে চাও, জঙ্গল, প্রকৃতিকে ভালোবাসো, এইসব জায়গা আসলে তাদের অসাধারণ সময় কাটবে, মানে দারুণ জায়গা একদম। আমরা এখান থেকে আসলাম, আমরা চাতালটা আরেকটু ঘুরবো, ঘুরে এখন বাড়ি যাবো। সত্যি চাতালের পরিবেশটা না অসাধারণ ছিল। মানুষ কেন এত দূর দূর থেকে রাইড করে এই জয়পুর ফরেস্ট আর এই চাতালে আসে, সেটা এখানে না আসলে বোঝা যাবে না। মানে এখানে আসার পর সেই ফিলটা বোঝা যায়, মানে মুখে বললেও সেটা বোঝা যাবে না। এখানে আসার পর পরিবেশটা যেরকম, আর পুরো কি বলবো, চারপাশটা ঠিক সেই লেভেলের। মানে পুরো চাতালটা কভার করলাম ঘুরতে, পুরো চাতালটা প্রথম থেকে শেষ পর্যন্ত আসতে প্রায় 2.5 কিলোমিটারের মতো লাগলো, 2.5 কিলোমিটারের কাছাকাছি, এতটা বড়। আর সামনে আরও আছে, আমি গেলাম না, তারপরে রাস্তা। আর চারপাশের ভিউ তো তোমরা দেখছোই, কোনো কথা হবে না, অসাধারণ ভিউ। আর স্পেশালি চাতালে ভিড় হয় হলো তোমার শীতকালে, প্রচণ্ড লোক এখানে ঘুরতে আসে, তখন খুব ভিড় হয়। আর 15 আগস্ট প্রচণ্ড ভিড় হয় এখানে। আর এটা এখন যে আমরা যেহেতু বর্ষাকালের টাইমে এসেছি, বর্ষা শেষ আর প্রায় শেষের দিকে, শরতের প্রায় শুরুর দিকে, এরকম মাঝামাঝি এসেছি, তাই এই টাইমটা আসার পরে এখন পুরোটা ফাঁকা পাচ্ছি। আর ফাঁকা পাচ্ছি বলে এই জায়গাটা এসে খুব ভালো লাগছে, আর নিরিবিলি।
ফরেস্ট ঘোরাও শেষ, চাতাল ঘোরাও শেষ। অসাধারণ গেল এই রাইডটা, ওয়ান অফ দ্য বেস্ট রাইড এতদিনের মধ্যে। আর যারা মোটো ব্লগ করে তাদের জন্য তো এই জায়গাগুলো স্বর্গই, এই চাতাল, জয়পুর ফরেস্ট। তো আমরা আস্তে ভিডিওটা এবার এখানে এন্ড করছি। এবার এখান থেকে আমরা যাবো হলো বনলতা রিসর্ট, বা দেখি কোনটায় যাওয়া যায়। বনশ্রী আছে, আরণ্যক আছে, 3খানা রিসর্ট আছে। এবার তার মধ্যে যাবো, গিয়ে ওখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে টোটাল আবার বাড়ি। তো এই জয়পুর ফরেস্ট তোমরা কি করে আসবে? জয়পুর ফরেস্ট আসার বেস্ট অপশন হলো গাড়ি বা বাইক থাকলে সব থেকে ভালোভাবে এনজয় করতে পারবে জায়গাটা। তা ঠিক আছে, যদি সেটাও না থাকে, তোমরা যদি বাসে আসতে চাও তাহলে তোমরা ধর্মতলা থেকে বিষ্ণুপুরের ডাইরেক্ট বাস পাবে। সেই বিষ্ণুপুরের যে বাসগুলো আছে সেই বাসগুলো জয়পুর ফরেস্টের উপর দিয়ে যায়, সেই বাসে তোমরা ইজিলি আসতে পারো সেই বিষ্ণুপুরের বাস ধরে। আর এছাড়া যদি তোমরা ট্রেনে আসতে চাও, ট্রেনে কি করে আসবে? ট্রেনে আসলে 6:28 রূপসী বাংলা এক্সপ্রেস, যেটা সাঁতরাগাছি থেকে ছাড়ে, সেই ট্রেনটা তোমরা ধরতে পারো। এছাড়াও 7:45 একটা আরণ্যক এক্সপ্রেস আছে, সেইটা ছাড়ে হলো তোমার কোথা থেকে ছাড়ে নি? শালিমার থেকে ছাড়ে। সেই শালিমার থেকে সেই ট্রেনটা ধরেও তোমরা বিষ্ণুপুর ডাইরেক্ট গিয়ে সেখান থেকে গাড়ি বা কিছু ধরে সেখান থেকে বিষ্ণুপুর থেকে খুব বেশি হলে 12-13 কিলোমিটার হবে করে তোমরা এই জয়পুর ফরেস্টে আরামসে আসতে। তা এরপর আমরা চলে গেছিলাম বনলতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এটা হলো বনলতা রিসর্টের মধ্যে, আর এখানে সবকিছুর আলাদা আলাদা স্টল আছে, বেশ অনেকটা বড় জায়গা মিলে। চা কফির আলাদা স্টল, ধোসা মোমোর আলাদা স্টল, বিভিন্ন স্টল আছে। তা আমরা যেহেতু দুপুরে লাঞ্চ করবো আর খুব গরম লাগছিল, তার জন্য আমরা চলে গেছিলাম এই এসি রেস্টুরেন্টের ভিতরে। তা চলে আসলো আমাদের বনলতার আজকের লাঞ্চ। আমি নিয়েছি হলো তোমার চিকেন বিরিয়ানি, আর এইটা হলো আদিবাসী চিকেন থালি, যেখানে ভাত আছে, আলু মাখা আছে, আর এখানে 2 পিস চিকেন আছে। আর আমারটা এই যে বিরিয়ানি, আর এর মধ্যে শুধু একটা আলু আছে আর 1 পিস চিকেন আছে। এখানে আমাদের যে খাবারটা দিয়েছে, খাবারের একটা স্পেশালিটি, খাবারগুলো দিয়েছে প্রত্যেকটায় শালপাতায় দিয়েছে, সার্ভ করেছে। এই যে শালপাতায় খাবারটা দিয়েছে, শালপাতায় এই যে মাংসটা দিয়েছে সেটাও দিয়েছে শালপাতায়। মানে খাবার সার্ভের পরিবেশনাটা না অসাধারণ, মানে এই জিনিসটা বেশ ইউনিক টাইপের, এটা দেখে বেশ ভালো লাগে। এখানে যে চিকেন বিরিয়ানি দিয়েছে, চিকেন বিরিয়ানির রাইসের পরিমাণ যথেষ্ট, আর চিকেনটাও যথেষ্ট ভালো, বেশ সফটও আছে, মাংসগুলো বেশ ভালো, ঠিকঠাক, মানে কোয়ালিটিটা ঠিকঠাকই আছে। আর এটার প্রাইস পড়েছে 150 টাকা। আর সোনালি যে চিকেন থালিটা নিয়েছে সেটার প্রাইস পড়েছে 160 টাকা। মাংসের চিকেনটা আছে সেটা খুব টেস্টি আছে আর খুব সফট আছে, হ্যাঁ ভালো সেদ্ধ হয়েছে, আর যেটা ভাতের সাথে মেখে খেতে ভালোই লাগছে। তো বনলতা রিসর্টে খাওয়া দাওয়া শেষ করে এখন রিসর্টটা একটু ঘুরে দেখছি। আর সোনালি দেখেছো তো, দোলনার সুযোগ পেয়ে বসে গেছে। এই যে খাটিয়ার মধ্যে বেশ বড় দোলনাটা দেখতে পাচ্ছ, এখানে বসে গেছে। আর রিসর্টটাও বেশ সুন্দর, মানে সুন্দরভাবে সাজানো গোছানো, অনেক কিছু আছে, দেখে বেশ ভালো লাগলো। 4-5টা রিসর্টটা একটু দেখে নিই, দেখে তারপর বাড়ি যাওয়ার পালা। বনলতা রিসর্টের মাঝে এরকম অনেকগুলো ঘর আছে, যত সম্ভব তোমরা যদি এই রিসর্টে থাকতে চাও বা রাত কাটে যাও, এই ঘরগুলো তোমরা বুক করতে পারো। এই রিসর্টে একটা ভালো একটা জিনিস দেখলাম, সেটা হলো এমু পাখি। তোমরা দেখছো কত বড় বড় পাখি, এক একটা এমু পাখি দেখো প্রায় 3-3.5 ফুট করে লম্বা। বিভিন্ন টার্কি পাখি এখানে দেখা যায়। এখানে একটা ইউনিক জিনিস দেখলাম, অ্যাম্বাসেডার তো তোমরা অনেকে দেখেছো, এটা মাথাগোলা অ্যাম্বাসেডার, দেখতে বেশ ভালো লাগছে অ্যাম্বাসেডারটা। মাথাগোলা অ্যাম্বাসেডার, সামনে অনেকগুলো অ্যাম্বাসেডার দাঁড়িয়ে আছে, এটা মাথাগোলা ইউনিক জিনিস। বনলতা রিসর্টটা সত্যিই খুব সুন্দর, দেখছো এখানে কি সুন্দর পুকুর আছে, ওই পাশে থাকার রিসর্ট আছে, এখানে কি সুন্দর নার্সারি আছে, চারপাশে কি সুন্দর মূর্তি আছে, দারুণ বেশ জায়গাটা। ফরেস্ট ঘোরা শেষ, চাতাল ঘোরা শেষ, খাওয়া দাওয়া হয়ে গেল বনলতা রিসর্টে। ড্রেস পোশাক দেখে বুঝতেই পারছো বাড়ি যাওয়ার জন্য এবার রেডি হয়ে যাচ্ছি। তো এবার বাড়ি যাওয়ার পালা। তো গাইস, ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাস্ট, মনে থাকে জানো। আর হ্যাঁ, আমাদের নতুন ফেসবুক পেজ খুলেছে আর একটা ইনস্টাগ্রামে আইডি আছে, নাম হলো সেম স্পেলিং আছে, পাঁচমেশালি ব্লগার্স। আর তোমরা যদি পাঁচমেশালি ব্লগার্সের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকো তাহলে পেজটি অতি অবশ্যই ফলো করে দিও, আর ভিডিওটি কিন্তু লাইক করো না। তো আজকের জন্য টাটা, বাই বাই।